রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? এসবের গল্পে আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকে মেঘলা পড়েছিল আর এখন এই দেখো বাইরে। এই রাধে রাধে গোবিন্দ শোনাতে শোনাতে এদিকে দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি। খিদে পেয়েছে বলে বায়না করছিল, তাই যে দুধটা জাল করা হয়ে গেছে আর ঠান্ডাও করে নিয়েছি। এবারে ঋষভকে খাইয়ে দেব। দুধটা না খাওয়ার জন্য নানা রকম বাহানা করতেই থাকছে, কিছুতেই খেতে চাইছিল না। অনেক ভুলিয়ে ভালিয়ে দুধটাকে খাইয়ে দিলাম। আজকে আমার জন্য বাবা কাঁকড়া এনে দিয়েছিল। আমি যখন বাড়িতে গেছিলাম বাবাকে বলেছিলাম যে তুমি কাঁকড়া পেলে আমার জন্য নিয়ে আসবে, তখন পাইনি, তাই আর খাওয়া হয়নি। আজকে কাঁকড়া পেয়েছিল তাই বাবা এসেছিল, দিয়ে গেছে। আর আমি একাই কাঁকড়া খাই। ঋষভকে নদীর মাছ তেমন একটা দেওয়া হয় না। ঋষভের বাবাও কাঁকড়া খায় না, কারণ চিংড়ি কাঁকড়াতে ওর অ্যালার্জি আছে, তাই 4টে কাঁকড়াই দিয়ে গেছিল। আর এই যে কাঁকড়া কাটতে বসে পড়েছি। কি খাবে কাঁকড়াগুলো? তুমি খেতে পারো? খেতে পারো? বাইরে তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, আর ঋষভও আমার কাছে এসে বসে পড়েছিল কাঁকড়া কাটা দেখার জন্য। বিয়ের পর থেকে তেমন একটা কাঁকড়া খাওয়া হয় না। বিয়ের আগে প্রচণ্ড পরিমাণে খেতাম কাঁকড়া। আমাদের বাড়িতে আমার বাবা মা বোন সবাই খেতে ভালোবাসে, তবে শ্বশুরবাড়িতে আসার পরে এখানে কেউই কাঁকড়া খেতে পছন্দ করে না, তাই আমার তেমন একটা খাওয়া হয়ে ওঠে না। তবে এই প্রথমবার আমি কাঁকড়া কাটছি, আগে কোনোদিনও এরকমভাবে কাঁকড়া কাটিনি। জানি না ঠিকঠাকভাবে কাটতে পারবো কি না, রান্নাটাও কীভাবে করব সেটাও জানি না, তবে চেষ্টা করছি। আর ঋষভও আমার কোলে বসে বসে আমার সঙ্গে কাঁকড়া কাটা দেখছিল আর অনেক গল্প করছিল। এটা থালা নিয়ে এসে তো এটা গামলা নিয়ে এসে তো। তারপর ওকে বললাম একটা থালা এনে দিতে, কাঁকড়া কাটা তুলবো। ও চলে গেল থালাটা আনতে। থালাটা খুঁজেই পাচ্ছিল না। ওকে বলছিলাম দেখ বাবু ওখানে আছে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিল না। তারপরে এই যে একটা বাটি নিয়ে এসে দিয়েছে। কিছু কিছু কথাও শোনে, তবে সব কথা শোনে না। ওকে দিয়ে ছোট ছোট কাজগুলো করানোর। তারপরে এই কাঁকড়াগুলো কাটা হয়ে গেলে কলেও জল চলে এসছে, ওকে স্নান করিয়ে দেব। স্নান করিয়ে দিয়ে আমি রান্না করতে বসেছিলাম, আর পাশের ঘরে গিয়ে চুপ করে এই দেখো কি দুষ্টুমি করেছে। মাজন নিয়ে গোটা মুখে মেখে গোটা গায়ে মেখে ভর্তি করেছে। একটু চোখের আড়াল হলেই না জানি কি না কি পরে বসে থাকবে।
কেটি বেড়াতো বেড়াতো বেড়াতে বেড়াতে মা বেড়াতে মা বেড়াতে বেড়াতে বেড়াতো। আর তুমি কি করেছো? এটা কি করেছো? কি মেখেছো? কি মেখেছো বলো? দামাই মেকি কি মেখেছো? দামাই মেকিটি সাবান মেখেছো? কেন? তাই করতে যাবো স্নান করতে যাবে? আমি তো তোমাকে স্নান করিয়ে আনলাম। কি করেছো এটা? তাই করতে যাবো তাই করতে যাবো মা 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 মুখে জল দাও মুখে জল দাও। আর ওর সাথে কথা বলতে বলতে আমার রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে রান্না করেছিলাম কাঁকড়ার ঝাল আর ঢেঁড়স দিয়ে মাছের ঝোল। আজকে রান্না করতে অনেক বেলা হয়ে গেছে, চলো ওকে ভাতটা খাইয়ে নিই। তারপরে খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তবে আজকে ভাত তেমন খাইনি, আর পেটেও দেখো কিছু নেই, ঘুমিয়ে পড়েছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের ব্লগটাই